আচ্ছা, মানুষ কিসের দাস? মানুষ অভ্যাসের দাস। একটা জিনিস কেউ যদি ইচ্ছা করে যে আমি এটা করবই করব, তাহলে তার পক্ষে আস্তে আস্তে হলেও, দেরিতে হলেও সেটা সম্ভব। কিভাবে? একটা গল্প বলি তোমাদের সাথে। সেটা হচ্ছে, এক ব্যক্তির বাড়িতে একটা গরু আছে। তো কিছুদিন পরে ওই গরুটা বিয়ে হয়েছে, একটা বাচ্চা হয়েছে। কয়টা বাচ্চা হয়েছে? একটা বাচ্চা। আচ্ছা, বাচ্চা যখন হয় তখন কি মেলা বড় হয়? তখন মানুষ ইচ্ছা করলে কি ওই বাচ্চাটা উঁচা করতে পারে না? ইচ্ছা করলে অবশ্যই পারে। তো যে মালিক, ওই মালিক গরুর বাচ্চাটা দেখে খুব খুশি হয় এবং তার পছন্দ হয়, যে কারণে প্রতিদিন ওই গরুর বাছুরটাকে আদর করে, আদর করে কোলে নেয়। কি করে? কোলে নেয়। তো ওই গরুটা কি সারা জীবন একই রকম থাকবে না আস্তে আস্তে বড় হবে? বড় হবে। তো ওই গরুর বাছুরটা যখন থাকে, ওই মালিক গিয়ে বাছুরটা ধরে উঁচা করে নিয়ে কোলে নিয়ে একটু ঘুরে আবার রেখে দেয়, আবার একটু কোলে নেয়, আবার একটু ঘুরে রেখে দেয়। তারপরে কি করে, যখন গরু হালকা সপ্তাহখানি হলো, হালকা বড় হলো, তখন কি করে, ওই মালিক কোলে করে মাঠে নিয়ে যায়। ঘাস খাওয়া হয়ে গেলে আবার কোলে করে মাঠ থেকে নিয়ে আসে প্রতিদিন। আচ্ছা, গরু কি সেই গরুর মতনই, মানে যে বাছুর, যেটা ছোট বাচ্চা, সেটা কি সেরকমই আছে না আস্তে আস্তে বড় হচ্ছে? আস্তে আস্তে বড় হচ্ছে। কিন্তু ওই যে মালিক প্রতিদিন কোলে করে নিয়ে যায়, প্রতিদিন কোলে করে নিয়ে আসে, আস্তে আস্তে গরুর বাচ্চাটা বড় হচ্ছে, কিন্তু ওর কাছে সেটা অনুভব হয় না। আস্তে আস্তে ওটা মানানসই হয়ে যায়, ওর কাছে আর ওজন মনে হয় না। কিন্তু এক চান্সে যদি ওর কাছে 5 মন মাথায় তুলে দেওয়া হয়, তো চাকাই তুলতে পারবে? কখনো কিন্তু পারবে না। এখন মূল কথা হচ্ছে, আর একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে, মনে করো লাউ গাছ, লাউ অথবা কুমড়া গাছ। তোমরা দেখছো না লাউ কুমড়া কত বড় হয়? 10-15 কেজি বেড্ডা হয় কিন্তু, তাই না? আচ্ছা, ওই লাউটা যখন গাছে ধরে, লাউ অথবা কুমড়া, তখন কি ছোট থাকে না? আস্তে 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 বড় হয়। গাছের কি কোনো ক্ষতি হয়? না। কিন্তু ওই 10-15 কেজি যখন হয়ে যায়, গাছ কিন্তু আস্তে আস্তে মরে যায়, কারণ গাছের বয়স শেষ হয়ে যায়। এখন ওই লাউ অথবা কুমড়াটা ওই 10-15 কেজি যখন হয়, ওই রকম একটা ওজনের যদি কিছু একটা গাছে বেঁধে দেওয়া হয়, এক চান্সে 10-15 কেজি, ওই ওজন কি গাছ সহ্য করতে পারবে? গাছ কি করবে? ঠাস করে ছেড়ে পড়ে যাবে, তাই না? তো ঠিক এরকমই মানুষ অভ্যাসের দাস। মানুষ যদি কিছু চেষ্টা করে, অবশ্যই এক সময় না এক সময় তার সফলতা আসবে। এজন্য তোমরা চেষ্টা করবা, যে কোনো জিনিস ওয়ান টাইমে যেটা হয়, যেটা গুরুত্বপূর্ণ সময় হয়, সেটা সেই সময় যদি তোমাদের ভিতরে খারাপ কোনো কিছু অভ্যাস থেকে থাকে, সেটা চেঞ্জ করবা। বুঝতে পারছো সবাই? আচ্ছা, এই আজকে যে উপদেশটা দিলাম, অবশ্যই চেষ্টা করবা, কারণ মানুষ সে অভ্যাসের দাস। একটা জিনিস যদি সে চেষ্টা করে, অবশ্যই তার সফলতা আসবে।